সমুদ্রের নীল জলের নিচে যেন লুকিয়ে ছিল সময়ের আস্ত এক ইতিহাস। প্রায় 2000 বছর ধরে সমুদ্রের তলায় পড়ে থাকা একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ এবার খুঁজে পেল ডুবুরিরা। আর জাহাজের ভেতর মিলেছে শত শত সিরামিকের কৌটো, যেগুলোর অনেকগুলোই এখনো বেশ ভালো অবস্থায় রয়েছে। কিন্তু কি ছিল এসব কৌটার ভিতর, আর কোথা থেকে এসেছিল এমন জাহাজ? তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইতালির সিসিলি দ্বীপের মাজারা দেল ভাল্লো উপকূল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সমুদ্রের প্রায় 150 ফুট গভীরে এই জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে জাহাজটি খ্রিস্টপূর্ব 2য় থেকে 1ম শতকের কোনো এক সময় সমুদ্রে ডুবে যায়। সে অনুযায়ী জাহাজটির বয়স প্রায় 2000 বছরেরও বেশি। তবে অবাক করার বিষয় হলো, জাহাজটিতে অমূল্য রত্ন না মিললেও মিলেছে শত শত সিরামিকের পাত্র। আর সেই মাটির পাত্রগুলো প্রাচীন গ্রিক ও রোমান আমলের 2 হাতল যুক্ত। আগে এসব পাত্রকে বলা হতো অ্যামফোরে। 2 হাতলের এই পাত্রগুলোতে প্রাচীন আমলের বিভিন্ন পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হতো। উদ্ধারকারীরা ধারণা করছে পাত্রগুলোর অনেকগুলোতেই মদ পরিবহন করা হতো। কিন্তু কিভাবে সন্ধান মিলল প্রাচীন এই জাহাজের? এমন জীবিত ইতিহাস বহনকারী জাহাজটির সন্ধান অবশ্য হঠাৎ করে মেলেনি। স্থানীয় এক জেলের দেওয়া তথ্যের ভিত্তিতে সমুদ্রের তলায় অনুসন্ধান শুরু করে পালেরমো পুলিশের প্রত্নতত্ত্ব সুরক্ষা ইউনিটের ডুবুরিরা। এরপরই গভীর সমুদ্র তলায় চোখ পড়ে প্রাচীন এই জাহাজের ধ্বংসাবশেষ। এমন প্রাচীন জাহাজ উদ্ধার নিয়ে ইতালির সংস্কৃতি মন্ত্রী আলেসান্দ্রো জিউলি বলেন, এই আবিষ্কার সাম্প্রতিক সময়ে পানির নিচে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি। কারণ এত পুরনো একটি জাহাজের সাথে বিপুল পরিমাণ পাত্র প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এতে করে প্রাচীন ভূমধ্য সাগরীয় বাণিজ্য সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে বলেও জানান তিনি। হাজার হাজার বছর আগে বাণিজ্যিক পণ্য নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছিল যে জাহাজ, শেষ পর্যন্ত আজ সেটি হয়ে গেল ইতিহাসের এক নীরব সাক্ষী। 2000 বছর পর সেই জাহাজের ধ্বংসাবশেষ যেন সমুদ্রের গভীর থেকে তুলে আনলো প্রাচীন রোমের হারিয়ে যাওয়া বাণিজ্যিক অধ্যায়ের গল্প।